আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের বার্ষিক পরীক্ষার নির্দেশনা নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা জানার চেষ্টা করব যে বার্ষিক পরীক্ষার ফলাফল কীরকম হবে, ফলাফল কিভাবে প্রকাশ করা হবে এবং পাস ফেল কিভাবে নির্ধারণ করা হবে, ফেল করলে পরবর্তী ক্লাসে ওঠা যাবে কিনা, এ বিষয়ে সকল তথ্য জানতে পারবে আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো। এখানে দেখতে পাচ্ছ 2024 শিক্ষাবর্ষের শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত নির্দেশনা, এটা বোর্ড থেকে প্রকাশিত হয়েছে। সো এখানে একটু নিচে আসলেই তোমাদের জন্য রয়েছে বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি নির্ধারণ পদ্ধতি। প্রথমে লেখা রয়েছে, শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ের মোট নম্বর হবে 100। এই 100 নম্বরের মধ্যে ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়ন ওয়েটেজ হবে 30% এবং লিখিত পরীক্ষার ওয়েটেজ হবে 70%। যেহেতু প্রত্যেক বিষয়ে ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত 30 নম্বর এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত মোট নম্বর 100, সেহেতু একজন শিক্ষার্থীর একটি বিষয়ের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ের ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নে তার প্রাপ্ত নম্বরের সাথে লিখিত পরীক্ষায় প্রাপ্ত 70% যোগ করে ওই বিষয়ের বার্ষিক ফল বা গ্রেড নির্ধারণ করতে হবে। এখানে একটি উদাহরণ দেয়া আছে। ধরা যাক বাংলা বিষয়ের শিক্ষণকালীন মূল্যায়নে মোট 30 নম্বরের মধ্যে শিক্ষার্থী ক এর প্রাপ্ত নম্বর 25 এবং লিখিত পরীক্ষার 100 নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর 80। এবার বাংলা বিষয়ে তার বার্ষিক পরীক্ষার ফলাফল বা গ্রেড নির্ধারণের ক্ষেত্রে তার শিক্ষণকালীন মূল্যায়নে প্রাপ্ত নম্বর 25 এর সাথে লিখিত পরীক্ষায় প্রাপ্ত 80 নম্বরের 70% অর্থাৎ 56 যোগ করে বাংলা বিষয়ে তার প্রাপ্ত নম্বর হবে 25 যোগ 56 সমান সমান 80। বাংলা বিষয়ে শিক্ষার্থী ক এর জিপি বা গ্রেড পয়েন্ট হবে 5.00 বা লেটার গ্রেড হবে A+। এখানে দেখতে পাচ্ছ যে কত নম্বর পেলে কোন গ্রেড পয়েন্ট এবং কোন লেটার গ্রেড দেওয়া হবে। যদি কেউ 80 থেকে 100 নম্বরের মধ্যে পায় তাহলে তার গ্রেড পয়েন্ট 5.00 লেটার গ্রেড A+। 70 থেকে 79 নম্বর পেলে গ্রেড পয়েন্ট 4.00 লেটার গ্রেড A। 60 থেকে 69 নম্বর পেলে গ্রেড পয়েন্ট 3.50 লেটার গ্রেড A-। 50 থেকে 59 নম্বর পেলে গ্রেড পয়েন্ট 3.00 লেটার গ্রেড B গ্রেড। এরপর 40 থেকে 49 নম্বর পেলে গ্রেড পয়েন্ট 2.00 লেটার গ্রেড C। 33 থেকে 39 পেলে 1.00 লেটার গ্রেড D। 0 থেকে 32 পেলে গ্রেড পয়েন্ট 0.00 লেটার গ্রেড F। এরপর নিচে লেখা আছে, একটি বিষয়ে সর্বনিম্ন ডি গ্রেড পেলে ওই বিষয় শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে। 3 বা ততোধিক বিষয়ে কোনো শিক্ষার্থী ডি গ্রেড পেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না, তবে বিষয় শিক্ষকবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠান প্রধান বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের সুযোগ প্রদান করতে পারেন। বিশেষ বিবেচনার বিষয়টি শুধু 2024 শিক্ষাবর্ষের জন্য প্রয়োজন হবে। সো এতক্ষণ আমরা যেই বিষয়গুলো জানলাম এগুলো সহজভাবে কিছুটা উপস্থাপন করা যাক। মনে করো এখানে বলা আছে যে প্রত্যেকটা বিষয় যেহেতু দুইটা অংশ থাকছে, শিক্ষণকালীন মূল্যায়ন আর তত্ত্বীয় অংশ বা লিখিত অংশ। এখন তত্ত্বীয় অংশের জন্য থাকছে 70% আর তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের জন্য থাকছে 30%। এখন 30%-এর মধ্যে বা এই 30 নম্বরের মধ্যে কোনো শিক্ষার্থী যদি 25 নম্বর পায়, ঠিক আছে, আর বাকি 70% লিখিত পরীক্ষায় পেতে হবে। এখন লিখিত পরীক্ষায় কেউ যদি 100 নম্বরের পরীক্ষার মধ্যে 80 পায়, ঠিক আছে, সেটাকে 70%-এ কনভার্ট করা হবে। সো 80 × 70% আসবে 56। এভাবে প্রাপ্ত নম্বরকে 70%-এ রূপান্তর করা হবে। তারপর শিক্ষণকালীন মূল্যায়নের নম্বরের সাথে ওই 70% করার পর যে মান এসেছে সেই নম্বরটা যুক্ত করা হবে। তাহলেই বোঝা যাবে যে 100-র মধ্যে সে ওই বিষয়ে কত পেয়েছে। তারপর তার
গ্রেড পয়েন্ট এবং লেটার গ্রেড নির্ণয় করা হবে। এখন কেউ যদি 0 থেকে 32 নম্বর পায় তাহলে সে ফেল, ঠিক আছে। আবার কেউ যদি 33 থেকে 39 নম্বর পায় সে ডি গ্রেড। এখন প্রত্যেকটা বিষয় যদি কেউ টেনে টুনে পাশ করে বা ডি গ্রেড নিয়ে পাশ করে, সেই ক্ষেত্রে সে কিন্তু পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। এখানে স্পষ্ট বলা আছে যে 3টা বা তার বেশি বিষয়ে কেউ যদি ডি গ্রেড পায় সেই ক্ষেত্রে সে উত্তীর্ণ হতে পারবে না। যদি কেউ একটা বিষয় ডি গ্রেড পায়, যদি কেউ 2টা বিষয় ডি গ্রেড পায় সেই ক্ষেত্রে সে উত্তীর্ণ হতে পারবে, এর বেশি হলে পারবে না। আর কেউ যদি একটা বিষয়েও এফ গ্রেড পায় বা ফেল করে তাহলেও সে উত্তীর্ণ হতে পারবে না, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল কিভাবে প্রকাশ করা হবে এবং ফলাফল থেকে কিভাবে সিদ্ধান্ত নেওয়া হবে যে এই শিক্ষার্থী পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে নাকি পারবে না, ঠিক আছে। এ বিষয়ে তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানাতে পারো। এই ছিল আমাদের এখনকার আপডেট। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনএবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।